আমার আব্বা আম্মা মারা গিয়েছে প্রায় 16 বছর হলো। মা 15 বছর, বাবা 16 বছর। আমি প্রায় আব্বা আম্মাকে স্বপ্নে দেখি, তবে এখন মৃত আব্বা আম্মাকে বাবা মাকে ঘন ঘন স্বপ্নে দেখছে। কখনো তারা কিছু চায়, কখনো কিছুই চায় না, আমার দিকে তাকিয়ে থাকে, আবার কখনো বা আমাকে ডাকে। মৃত ব্যক্তি অথবা মৃত বাপ মা যদি স্বপ্নে এভাবে ডাকে, তাহলে কি ধরে নিব যে আমার হায়াত শেষ, আমাকেও কবরের দিকে চলে যেতে হবে? মৃত বাপ মা অনেকেরই এরকম স্বপ্নে দেখা দেয়, দাদা দাদি স্বপ্নে দেখা দেয়, অনেক সময় কিছু চায়, অনেক সময় আবার ফেলফেলায় তাকায় থাকে, অনেক সময় ডাকে। এখন কোনটার জন্য কি স্বপ্নটা? এটা তো আল্লাহর পক্ষ থেকে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা জুমারের 42 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ প্রাণ গ্রহণ করেন মৃত্যুর সময় এবং যারা মরে না তাদেরও নিদ্রার সময়। ব্যাপারটা হচ্ছে, আপনি যখন ঘুমান, আন্নাউমু কাল মাউত, রূহটা কিন্তু আপনার সাথে একটা সাময়িক বিচ্ছেদ ঘটায়। আপনি যখন ঘুমান, এজন্য আপনি একটা জিন্দা লাশের মতো পড়ে থাকেন, মানে মৃতের মতোই কিন্তু পড়ে থাকেন। এখন স্বপ্ন হলো আত্মার এক বিশেষ অবস্থা, যেখানে মৃতদের দেখা সম্ভব। আর এই মৃতদের দেখার ব্যবস্থা কিন্তু আমি করি না, আপনি করেন নাই, এটা আল্লাহ তাআলা করেছেন। চাইলেই কিন্তু একজন মানুষ আরেকজন মানুষকে, মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখতে পান না। এখন দেখেন, কমন একটা বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, এটা সহিহ বুখারীর 6984 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রুইয়া সলিহাতু মিনাল্লাহ ওয়াল হুলমু মিনাশ শাইতান, যে ভালো স্বপ্ন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আর খারাপ স্বপ্ন এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। এখন আপনি এই মূলনীতির উপরে, বুখারীর এই হাদিসের উপরে ভিত্তি করে আপনি চিন্তা করেন যে আপনার বাপ মা কী অবস্থায় আপনার সাথে দেখা দিয়েছে। যদি আপনার বাপ মা ভালো অবস্থায় আপনার সাথে দেখা দেয়, তাহলে জানবেন যে আপনার আব্বা আম্মা হয়তো ভালো অবস্থায় আছে। যদি খারাপ অবস্থায় দেখা দেয়, তাহলে জানবেন যে আপনার আব্বা আম্মা খারাপ অবস্থায় আছে। তাহলে আপনি করবেনটা কি? আও ওয়ালাদিন সালিহান ইয়াদউ লাহু, বাপমার জন্য দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে, আল্লাহ আপনি আমার বাপ মাকে ক্ষমা করে দেন, সেভাবে লালন পালন করেন যেভাবে ছোটোবেলায় আমাকে লালন পালন করেছেন। এটা হচ্ছে আপনার করণীয়। খারাপ স্বপ্ন যদি দেখেন, আর ভালো স্বপ্ন যদি দেখেন, ধারণা করতে পারেন যে আপনার বাবা বা মা ভালো অবস্থায় আছে, কিন্তু এটা গ্যারেন্টেড না। এটা গ্যারেন্টেড না যে আমার আব্বাকে ভালো অবস্থায় দেখেছি, এই জন্য আমি আর কিছু করার নাই, বাপ মার জন্য কিছু করবো না, আমি আমার মতো চলবো, এমনটা না। এরপরে আসেন যে বাপ মাকে এভাবে বারবার স্বপ্ন আপনি দেখছেন, দেখার পরে আপনার মূলত করণীয় কী? তো করণীয়, ভালো অবস্থায় দেখলে কি করবেন, খারাপ অবস্থায় দেখলে কি করবেন, এটা তো বলেই দিলাম। এছাড়াও আরও কিছু বিষয় রয়েছে, যে আপনার দিকে ফেলফেলায় তাকায় রয়েছে, এটার কি আলাদা কোনো ব্যাখ্যা আছে? এটার আলাদা কোনো ব্যাখ্যা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পাই না, বলতে পারবো না। তবে হ্যাঁ, কোনো কোনো স্বপ্নের ব্যাখ্যাকার আল্লামা ইবনে সিরিন সহ তারা বলছেন যে মৃত ব্যক্তি যদি কাউকে ডাকে, তাহলে অনেক ক্ষেত্রে ইঙ্গিত বহন করে হয়তোবা তার হায়াত শেষের দিকে, বা তাকে তার সাক্ষাতের জন্য আহ্বান করা হচ্ছে। এর মানে এটা না যে আপনি 100% ধরে নেবেন যে আপনাকে মৃত ব্যক্তি ডেকেছে, মানে 10 দিনের মধ্যে আপনি মারা যাবেন, ব্যাপারটা এরকম না কিন্তু। এখন আপনি করবেনটা কি? দেখেন, মৃত্যু এটা হচ্ছে মুমিনের জন্য তওফা, এটা হাদিয়া। মৃত্যু আসা, মৃত্যু বরণ করা, এটা মুমিনের জন্য ভয়ের কোনো কারণ না, এটা ভালো জিনিস। কারণ মুমিন মরার সঙ্গে সঙ্গে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিআ ইলা রব্বিকা রাদিয়াতাম মারদিয়া, আপনার রবের সাক্ষাতে তো আপনি যাচ্ছেন, তাই না? তো মৃত্যু কিন্তু খারাপ না, সুবহানাল্লাহ। এখন মৃত্যু আসবে, মৃত্যুবরণ আমাদেরকে করতেই হবে। আপনি করবেনটা কি? ওই মৃত বাপমার জন্য 1 নম্বর হচ্ছে দোয়া এবং সাদাকা করবেন, ফকির মিসকিনকে খাওয়াবেন, কিছু দান সাদাকা করবেন। মানসিক স্মৃতি থেকে কিন্তু অনেক সময় এই স্বপ্নের উদ্ভব ঘটে, যেটা বিজ্ঞান বলছে। একটা জিনিস যখন বারবার আপনি বেশি ভাববেন, তখন এটা স্মৃতিস্ফোটে, মনস্তাত্ত্বিকভাবে কিন্তু এটা আপনার ওই রুহানি জগৎ থেকে আপনি স্বপ্নটা দেখেন, এরকম বলে থাকেন। কোনো ভুল কাজ থেকে ফেরানোর ইঙ্গিত হয়তো বা আপনার বাপমা দিচ্ছেন, হয়তো বা আপনি বাপমা জীবন দশায় নামাজ পড়েছেন, ভালো কাজ করেছেন, এখন আর করতেছেন না, এজন্য বাপমা এই রুহানি জগৎ থেকে আপনারা সতর্ক করছেন যে আপনি আবার ভালো পথে ফিরেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা গফিরলাহুমা ওয়ারহামহুমা, এই দোয়াটা বেশি বেশি পড়বেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। বাপমার পক্ষ থেকে যদি কোনো ঋণ থাকে, ঋণটা আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আর স্বপ্নে যদি কোনো কিছু চায় বাপমা, যে আমার জন্য উমরা করো, হজ করো, সম্ভব হলে করবেন, যদি সম্ভব না হয় তাহলে আপনি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এখন মূল কথা হচ্ছে, স্বপ্নের জায়গায় নবীদের স্বপ্ন ছিল হচ্ছে দিব্যালোকের মতো সত্য, সূর্যের আলোর মতো, পূর্ণিমার চাঁদের মতো সত্য। আমাদের স্বপ্নগুলো সত্যও হতে পারে, মিথ্যা হতে পারে। এই জন্য আমরা খুব বেশি চিন্তাগ্রস্ত হব না, আমাদের করণীয় কাজগুলো করার চেষ্টা করব। আল্লাহ প্রত্যেকের বাপ মাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন, ভুল ত্রুটি ক্ষমা করে দেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহতারাম, আপনার কাছে জানতে চাচ্ছি, একজন মানুষ মারা যাওয়ার পরে কোনো সিমটম বা সিম্বল আছে কিনা যাতে বোঝা যায় যে মানুষটি জান্নাতি?
আচ্ছা, এই প্রশ্নটা আসলে প্রায় দেখি মাঝে মাঝে আমাদের কাছে আসে। একজন মানুষ মারা যাওয়ার পরে সে জান্নাতি কিনা, সে দুনিয়াতে কিভাবে চলেছে এটার উপরে তার জান্নাত জাহান্নাম নির্ভর করে। এখন মানুষটা যদি নামাজ পড়ে, মানুষটা যদি দিনদার হয়, মানুষটা যদি হারামখোর না হয়, মানুষটা যদি হালাল জীবনযাপন করে, অবশ্যই তো সে জান্নাতে যাবে, কোনো সন্দেহ নাই। বিলা শুবহাতিন সে জান্নাতে যাবে। এখন কথা হচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারপরে কিছু হাদিস দেখা যায়, যে হাদিসগুলোতে বোঝা যায় যে মানুষটি জান্নাতি। 1 নম্বর, মানকানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাহীদু লাহু ইনদাল্লাহি সিত্তু খিসালিন। এই যে যারা শহীদ হবে আল্লাহর রাস্তায়, ওমান মাতা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় লড়াই করে যারা শহীদ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যাবে। এখন কোনো মানুষ যদি শাহাদাতের অমীয় সুধা পান করে, তাহলে ধরে নিতে পারেন সে মানুষটা জান্নাতি। রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে তাদেরকে হুকমান শাহাদাতের মর্যাদা দেওয়া হয়। ওমান মাতা ফিল মাহদুমি ফাহুয়া শাহিদুন। কেউ যদি ভূমিধসে মারা যায় তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয়। কেউ যদি প্লেগে মারা যায় তাহলে তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয়। কেউ যদি সন্তান জন্মদানের সময়, ডেলিভারির সময় মারা যায়, তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয়। এখন এই ধরনের মৃত্যু, আগুনে, ওমান মাতা ফিল গারিকি ফাহুয়া শাহিদুন, কেউ পানিতে ডুবে মারা গিয়েছে, তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয়। এখন এই আলামতগুলো থেকে বোঝা যায় যে মানুষটা জান্নাতি, যদি এই তরিকায় কেউ মারা যায় বা এই পদ্ধতিতে কেউ দুনিয়া থেকে বিদায় নেয়। কিন্তু গ্যারেন্টি তো আর কেউ দিতে পারবে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায়। এরপর আল্লাহ নবী বলেছেন আরও কিছু আলামত। কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে যদি তার মুখমণ্ডল উজ্জ্বল থাকে, জানতে হবে লোকটা সুসংবাদ পেয়ে মারা গিয়েছেন এবং এই মানুষটা জান্নাতি। মৃত ব্যক্তির কপাল যদি ঘর্মাক্ত হয়, কপাল, তাহলে জেনে নিতে হবে লোকটা জান্নাতি ইনশাআল্লাহ। মৃত লাশ রাখার পরে তার শরীর থেকে যদি সুগন্ধি বের হয়, কবর থেকে যদি সুগন্ধি বের হয়, জেনে নিতে পারেন বা ধরে নিতে পারেন লোকটা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। মরার আগে অনেক মানুষ দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল্লাহ, এরকম বলে মরে, ধরে নেবেন লোকটা জান্নাতি, সুবহানাল্লাহ। এবং কোনো মানুষ যদি জুমার রাত্রে মারা যায় বা জুমার দিনে মারা যায়, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার মধ্যে, এই সময় যদি কোনো মানুষ মারা যায় তাহলে জেনে নিতে হবে লোকটা জান্নাতি। এখন দেখেন, এই আলামত বা সিমটমগুলো অনুযায়ী বলা যেতে পারে যে লোকটা জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, কিন্তু আপনি এটা গ্যারান্টি দিতে পারবেন না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যদি ইস্তেকামতের সাথে আপনি দিনের উপরে অবিচল থাকেন, এমত অবস্থায় যদি আপনি মারা যান, সাদা শুভ্র পোশাক পরিহিত ফেরেশতারা ওই ব্যক্তির কাছে আসে, জান্নাতের নাজ নিয়ামত তার সামনে ধরে, এবং এই নাজ নিয়ামত ধরার পরে লোকটা সেদিকে তাকায় থাকে। মা যখন বাচ্চাকে স্তন পান করায়, ওই বাচ্চাটা যেমনইভাবে ঘুমিয়ে যায়, ঘুমানোর পরে স্তন মা যদি বাচ্চার মুখ থেকে টেনে নেয়, যেমনইভাবে বাচ্চা বুঝতে পারে না, মুমিনের রূহটা কবজ হবে, মুমিন বুঝতে পারবে না, এত সহজ মৃত্যু হবে, সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, কখনো কখনো মৃত্যুর সময় আল্লাহ তাআলা কষ্ট দেন, কেন? আখেরাতের আযাব লাঘবের জন্য। এজন্য কারো মৃত্যু কষ্টের সাথে হয়েছে, ধরে নেবেন না সে লোকটা জাহান্নামী, বরঞ্চ আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়ে আবার জান্নাতে দেবেন। আর মনে রাখবেন, যে ব্যক্তি একবার কালিমা পড়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, জীবনে একবার যে কালিমা পড়েছে, আল্লাহ, আল্লাহ নবীকে, আখিরাতকে, কোরআনকে, ফেরেশতাকে বিশ্বাস করেছে, কোনো না কোনো দিন জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন।